পাগলা রে কেনে বুঝিলি না ও পাগলি তোর প্রেম দিবানা সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে পাগলা রে কেন বুঝিলি না ও পাগলি তোর প্রেম দিবানা ভালোবেসে দিয়ে গেলি ধোকা পাগলা তোর পাগলি কাঁদে একা একা পাগলা তোর পাগলি কাঁদে একা পাগলা তোর পাগলি কাঁদে একা সত্যি ভাগ্য করে এক পিস স্বামী পেয়েছি ওর মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে 1 কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে কি পাপ করেছিলাম তাই ওর মতন একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার মানুষটা করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই ওসব বাড়ির কথা থাক লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দুজনে ঘুরবো লোকটার জন্য সকাল থেকে 11টা পর্যন্ত ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে আছি সারা এখন আসার নাম নেই আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার স্বামী জিনিসটা যত ভালো ওপর থেকে ভাবছো তত ভালো নয় ভেতরে একবার 420 যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রোটিন বেশি শাক সবজি প্রোটিন বেশি মাংস হবে না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না কটা বাজে সবে আসার তোমার সময় হলো আমি তো কালকে রাত্রে চলে আসছি তাহলে এত দেরি কিসের সবে আমি বাড়ি আইবো আর দিকে কারখানা আগুন লেগে গেছে ও ভগবান আগুন ধরেছে নাকি তারপর কি হলো হ্যাঁ গো যারা আগুনে পুরো মরে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে 2 লাখ টাকা হ্যাঁ গো তখন তুমি কোথায় ছিলে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম ও মহাবেদ দে খিদেটা তোমার ওই সময় পেলো আর 5টা মিনিট দেরি করে গেলে 2 লাখ টাকাটা আমার ঘরে ঢুকতো সে কি তোমার মৃত্যু কামনা করছো তুমি আমার স্বামী তোমার মৃত্যু কামনা করতে পারি কালকে সকালবেলা ফোন করেনি যে দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটার কথা মনে আছে আজকে কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ও ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতেছে তারা তো তবু পালন করছে তুমি যে টাইমে এসছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না আরে রাগ করাটা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার মানে তুমি আমার স্বামী হয় তুমি আমায় মারতে পারবে আমি এমনি বলেছি তোমার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছি তুমি আমি মারবে রাগ করছো আমি এমনি ঠিক আছে আমি রাগ করিনি তোমার একটা সত্যি কথা বলি হ্যাঁ বলো তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি? আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা এ কোন পাগলের পাল্লায় পড়লাম বলো তো চোর নাকি ও চোরের কথা বলছে না হৃদয় চুরি ও মানে মন চুরি Yes. ও তাই বলবে তো তাহলে আমি শুধু চিন্তা করছি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবে না দেখো স্বামী হলো পতি পরম গরু কি এই সরি মুখ ফসকে বেরিয়ে গেছে পতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তোমরা কি মনে করো তোমার বউ আমাকে রাগ করে বলছে না গো এই তো আমি সেদিন দাবাই পান্তা খেতে বলেছি আমাদের বড় বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা হাতে দিলে তো ঝগড়া হয় ওই জন্য করে আমি ফুটবলের মতন পা দিয়ে ঠেলে দিয়েছি ঝগড়া আমার ভয় এই শোনো বলো দেখেছো নদীর পাড়ে কেমন ঘুরছে দেখেছো জোড়া জোড়া ওই ছেলেমেয়েরা জোড়া জোড়া হ্যাঁ, ওই চালি আর ফতে কেমন ঘুরছে দেখেছো আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নদীর পাড়ে নৌকা চড়বো
আমার ইচ্ছা আমি তাকে বলে বলে করে বলতে পারি। ওই মাছ নদীতে গিয়ে তুমি হবে সুখ, আমি শাড়ি। তবে এসো দুজন নৌকা চড়ি। আরে দেরি করবে, এসো। ওদা তোমরা কি ভাবছো আমি মাঝি? আর না, আমি হলাম পাজি। আর ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝিতে যেতে আমি রাজি। ওদা তুমি কি নৌকাওয়ালা? তা তোর কি মনে হচ্ছে আমি বড় বলা? না না, দুই লোকে চড়ো, ওই জন্য জিজ্ঞাসা করছি। চলবি তো আয়। ভাড়া কত করে? 300 টাকা। কত করে? আরে ভাই 300 টাকা। ঝুম আমি কি বলি শোনো, কি? আমরা নৌকা চড়বো নি। কেন? আমরা গিয়ে টোটো চড়বো। এই টোটো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো? কি গো? ওই টোটো চালানো। বাবা একবার যদি চার্জ শেষ হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। সারাদিন ওই রাস্তায় ঠেলে মরতে হবে। তাহলে চড়বো নি। চলো, লাঠুনো। এ ভাই আস্তে আস্তে বস, আস্তে আস্তে বস, নদী প্রচুর ঢেউ, আস্তে আস্তে বস। উঠেছে, আসতে বসো। বাবা, ঢেউ। এই ঝুমা, এই নদী এত ঢেউ হয় কেন বলো তো? দেবো কার, আমি কি দিয়ে বোঝাই নদী ঢেউ হয় কেন? একটা গুল মেরে দিই। আচ্ছা তুমি বলছো নদীতে কেন এত ঢেউ হয়? আচ্ছা আমরা পূর্বপুরুষ ধরে থেকে আসতেছি রুটি গোল হয়। হ্যাঁ। আচ্ছা রুটি গোল হয় কেন বলো তো? আমি জানি না। তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না। আচ্ছা এই ও ঝুমা তোমাকে হাত দিল কেন? হ্যাঁ? ও তোমাকে হাত দিচ্ছে কেন? ভাই, ডাল লেগে ডাল। দাঁতটা ঠিক করে মার। এই, তা ও তো বলছে ডাঁড়া গোজা লেগেছে। তা তোমার কেন এত উত্তেজনা ভাব নিচ্ছে? হ্যাঁ? এই বাবা তুমি ডাল 5 সেকেন্ড ঢুকে দিওনি লাগে বাবা। বাবা গো, কি? নদীর জল এত নোনা হয় কেন বলো তো? নদীর জল এই স্বামী বুঝিয়ে বলছি। বলো, যে বলো। কত লাখ লাখ মাছ নদীতে খেলা করছে, সময় পার হয় না, কি করবে? আচ্ছা, আচ্ছা। ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে। সে কি? হ্যাঁ, তুমি জানো না? না। ও বাবা এসব নদী একটা করে মাছ আছে, সেসব মাছ শীতকালে সোয়েটার আর জ্যাকেট পরে থাকে। দাদা আমার বউ মাছের সম্পর্কে এত জানে, এ যেন মাছের সঙ্গে জুটে ছিল। আজকে ভালো ভালো দিও না, তো চুল কাটার মতো ধরা আছে কেন? আল্লাহ বাবা কি হয়েছে? উত্তেজনা ভাব নিচ্ছ কেন? ও তোমার চুল খাচ্ছে কেন? এই এত উল্টো পাল্টা দেখার কি আছে? শালার নজর খারাপ। এই, ও যা খাচ্ছে খাক না, আমি কি কাজ ভারী গলে গেছি? হ্যাঁ গো, আমি ঠিক তো তোমার আছে। জিনিস সেরম সেরম সামনে বসে আছি, হ্যাঁ, রান্না আমার করো। কোথায় কিছু খসেছে? No, no. তাহলে এত উল্টো পাল্টা ভাব নিচ্ছে কেন? এই ও যা খাচ্ছে খাক না, একটা প্ল্যান করেছি। কি গো? এখন যা খাচ্ছে খাক, হ্যাঁ, হ্যাঁ। নামার সময় তো পয়সা দেবনি। ও পয়সা দেবে নি? ও তাহলে ও যত খায় খাক। শোধ বোধ করে দিচ্ছি। এই ঝুমা আমি তো একটা প্রশ্ন করবো, বলো। আচ্ছা বলো তো ঝুমা, এমন কোন জিনিস যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না, আমরা তাকে সবাই গরম বলি? ইয়ে মালটা মনে হয় না ওর গুতো খাবে বলে লেগেছে। আমি তো জানি তুই বলতে পারবে না। তুমি বলো। গরম মশলা। মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে, ও যখন ফ্রিজতে বের করবে ওর কি ঠান্ডা মশলা বলবে? সবাই তো গরম মশলা বলবে। বাবা এই ঠিক বলেছে। আগে আগে তো বুদ্ধি কোথায় ছিল গো? এই জোগাড়ে কাজে কাজে শিখেছি। দোকান থেকে? এ কি নাগাতে শিখেছে, কি নাগাতে? কি না কাজে? কি না রকম জোগাড়ের কাজে? ও ঠিক আছে, সত্যি তোমার বুদ্ধি। যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি? হ্যাঁ। বাবা কি সুন্দর বুদ্ধি তোমার গো। ঝুমা তোমার একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আচ্ছা বলো তো ঝুমা, কি? বউ তুমি কার? আমি আবার কার গো? ওই রাত্রে যার যখন অনলাইনে পাই আমি তার। তুই কি বললে? কি বললে? আমি তার বাঁচাচ্ছি, আমি কিছু বলিনি। না গো, তুই গোলাদাড়ি দিবি, গোলাদাড়ি আমি তোমার। তুমি কৃষ্ণ আমি রাধা। তুমি ধোপা আমি গাধা। মানে হ্যাঁ তুমি তার গাধার মতো করে রেখেছো, ওই জন্য বলছি। তুমি আমি একদম ভালোবাসো না। ও মাইনে ভালোবাসি না, না। আমি তাকে প্রচুর ভালোবাসি। কত টাকা? এক সমুদ্র ভালোবাসি। পাশের সূর্য তুমি হৃদয়ের নূপুর জানি, গধূলির রং গায়ে মেখে নাচবো শুধু ঝিলিঝিলি। গোলাপি খামটা এনেছি, টুপি টুপি তুমি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু জানিয়ে। ঠিক এটাই আমার প্ল্যান ছিল। আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে। সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। তাহলে ঝুমা আজ থেকে প্রত্যেকটা সব সরে গেল। একজন আছে সেটা আমার শাশুড়ি। শোনো, আমি যেমন করে গিয়ে বলবো আমার শাশুড়ির কাছে, তুমি বুঝিয়ে বলবে। ও আজ যেমন আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে। আরে কি গো? লিখলাম জিন্দাবাদ। স্বামী মরুক প্রেমিক থাক। ওরে খোকা,
আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, বল না, তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না। কি করে থাকবো বল? আমি যে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা। জানিস জানিস তোর খোকা, বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না। বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে। আমি মা হয়ে তা সহ্য করতে পারি না। তাই আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাৎসরিক কাজ, এই কাজের দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো। না, আমি বিয়ে করব না। কেন করবি না দেখো মা? মা, তোমার ছেলে যেখান থেকে চলে গেছে, আমি কি তোমার ছেড়ে গেছে? আমি তো তোমার দেখাশোনা করছি, আমি বিয়ে করব না। ওরে মা, আমার কথা চিন্তা করে কি হবে? তুই সুখে থাকলে তো আমি সুখে থাকবো রে মা। ঠিক আছে মা, তোমার পছন্দ করা ছেলে কিন্তু আমি বিয়ে করব না। আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তোর পছন্দ করে ছেলেটা কে রে মা? মাদন, ও পাড়ার মাদন। আরে ওর সঙ্গে তো তোর আমি বিয়ে ঠিক করেছি। ও বাবা, এই বুড়ি তো আগে থেকে বিয়ে কাজ রাডি করে রেখেছে। ও মা, যদি হয় মাদন তাহলে করো বিয়ের আয়োজন। আহা! মাদন, এসো এসো। এই এটা কি হলো? আরে বিয়ের আগে সাত পায়ে ঘুরে নিলাম। তোমার আর ঘুরতে হবে না, বুড়িকে বুঝিয়ে বলো। হ্যাঁ বলছিলাম মাসিমা। কে বাবা মদন এসছিস? বস বাবা এখানে। হ্যাঁ মাসিমা, তুমি জানো এই বাজারে সেকেন্ড হ্যান্ড মেয়েকে আমি বিয়ে করছি, আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আরে দেবো রে বাবা দেবো, আমি সম্পত্তি নিয়ে কি করবো? যা আছে তোদের নামে সব লিখে দেবো। হ্যাঁ। বাবা দে কোথায় সই করতে হবে দে। হ্যাঁ 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 হ্যাঁ, এসো, এসো, এসো মাসিমা, মাসিমা মারো মারো মারো, মাসিমা মারো, এই জায়গায় মারো মারো। এ সম্পত্তির মালিক হয়েছে আজ থেকে। এই এই মুহূর্তে বুড়িকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। ঠিক বলেছো। বাবা কি বলছো তুমি? আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি, তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? এই বুড়ি, কালকে উঠে দেখেছিস? কালকে উঠে নিজের ছায়াকে শালা ছোবল মারে। ও আমি বুঝতে পেরেছি, এতদিন বিদ্যুৎ কলাতে কাল সব পুষছি, সেই সবটা আজ আমায় ঘুরে পড়ে ছবল মারলো। আরে তুমি বিয়েটা করো না। শোন, আমার এই বিয়ে, এই তুই আমার বিয়ে করতে পারবি না। বুড়ি আমার খাবি, আমার বাড়িতে আছিস, বেরিয়ে যা। আমি বলছি আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। জানিও গো তুমি কত জালিমা, ঘরে রেখে লোকের দিচ্ছ আজ কাল। আমি ফিরে এসেছি সেই কারণে দুজনার আজকে চেরা করবো। ভালোবাসো নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার। কি বাবা তুই তোর গলাটা খুব চেনা চেনা লাগছে। আর মাসিমা, আপনি আমাকে চিনবেন না? আপনি ওদিকে আসুন, বসুন। এই বলা নেই কোয়ানে হুট করে বাড়ির মধ্যে ঢুকে সোহাগ দেখাচ্ছ কে তুমি? হ্যাঁ, বলছি কি শুভঙ্করের বাড়ি? তার সঙ্গে কি দরকার? হ্যাঁ, আমি এলআইসি অফিসে আসছি। শুভঙ্কর বাবু এলআইসিতে কিছু টাকা জমিয়েছিল, সেই টাকাটা সুদ আসলে 3 লাখ টাকা হয়েছে। সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি। ও বাবা, স্যার শুনবেন না, কোথায় যাচ্ছেন স্যার? ওই যে আমি শুভঙ্কর স্ত্রী, টাকাটা আমায় দিন। আপনি শুভঙ্করের স্ত্রী? হ্যাঁ। কিন্তু শুভঙ্কর তো মারা গেছে, আপনি কি আবার বিয়ে করছেন নাকি? এই স্যার অপরাধ নেবেন না স্যার, হ্যাঁ বিয়ে করছি। মানে হয়েছে কি স্যার, একা থাকতে ভালো লাগে না, প্রচুর ঠান্ডা পড়েছে, ওই জন্য করে বিয়ের কাজটা সারছি আর কি। স্যার ঠিক আছে, কিন্তু আপনি কাকে বিয়ে করছেন? কেন? আর ওখানে কি আছে কি? আমাকে দেখুন, আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানী করে রাখবো। তুমি আমার রাজরানী করবে? হ্যাঁ, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো। তোমার টাকা পয়সা সব আমার দেবে? একদম। আর ম্যাগি কিনে দেবে? হ্যাঁ। সব কিছু দেবে? একদম। তাহলে তুমি ক্যান্সেল। যা ভাই যা। কি আমি ক্যান্সেল? ক্যান্সেল। জুমা সত্যি কথা বলো, কি? কেন কাল সকাল তোমার দুটো ম্যাগাতে ব্লাউজ কিনে দিইনি? ও নিয়ে বাড়ি যাও, আমি চাই না, আমি টাকা চাই, টাকা। টাকা যার ঝুমাও তার। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। কি আমি কেলে মদন? আচ্ছা কেলে মদন নামটা জানলো কি করে? না না, তুমি কেলে মদন নয়, তুমি তো গোবর্ধন। কেলে মদন গোবর্ধন সাধন। আচ্ছা তুই ঠেলে ফেলে দিলি, তা আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। ও মাই গড, আমার খাবারে নজর দিচ্ছে, আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না, তোর আমি চোখ তুলে নেবো। দাদারে, তার নজর দিলি তো দিলি, টাকার পোচা ডাস্টবিনে নজর দিলি।
বড় বড় কথা বলিস কে তুই হরিদাস পাল? জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে কানলি ফল। এই তার মানে দাদা তুমি তো বিরাট বড় হেলো, তুমি যে জায়গাটা হাল নামিয়েছো এই জায়গার মালিককে জায়গা তাক নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামিয়ে দাঁড় বসা আছো। আকালে স্বামী হারায় এমনই পোড়া কপাল। দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল। না দাদা আমি গোপাল নয়, আমি হচ্ছে নাড়ু গোপাল। দাদা এরা হলো কলিযুগের গোপাল, এরা খাবে কম কিন্তু হাট খাবে বেশি। বড় বড় কথা বলিস কে তুই হরিদাস পাল? জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে কানলি ফল। আকালে স্বামী হারায় এমনই পোড়া কপাল। দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল। ভগবান নিল তুলে বুক ভেসে যায় চোখের জলে, ভগবান নিল তুলে বুক ভেসে যায় চোখের জলে, টাকাটা দিয়ে বাছা ধর। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মত। এই, ইয়ে বাবা, মদন কি এখন মোবিল ডান্স শুরু করেছে? আর আমার টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করব। তুই এখান থেকে যাবি না তোর নামের আগে চন্দ্রবিন্দু বসিয়ে দেবো। নিজু মোল্লা, তুমি যেখানে থাকো স্টেজে এসে দেখা করো। নিজু মোল্লা, তুমি এই মুহূর্তে এখনই মাইক্রোফোন তোমার কাছে আছে, এখানে জমা দিয়ে দাও। এইসব কথা এখানে গান চলাকালীন বলছেন। চল নালো করো। কি বলে থাকো দাদারা, 4 বছর ধরে ভালোবাসা করছি, 4 বছর ভালোবাসা করে 4টে নৌকা আমি লিখে দিলাম, আর এখন বলতে তুই এখান থেকে বেরিয়ে যা। যাই না তোকে আমি এখান থেকে পুরো চল। পঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই 16 রড। এ স্যার, রডের ব্যাপারটা আমার দিলে না অন্য কারো দিলে? না না বলছি এখানে 16 রডের কাজ আছে, এখানে 10 রড ঢালাই ফেললে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে। কি লাভ হলো করে জেনারেটর মাইক প্যান্ডেল? তিরাস কাটা বলে ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। দাদা এটা ডবল সেন্টার ইঞ্জিন আছে, এখানে 4 মেজি হ্যান্ডেলে পাক দিলে ও দিন স্টার্ট নেবে না। যাই না তোকে আমি এখান থেকে পুরো চল। পঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই 16 রড। কি লাভ হলো করে জেনারেটর মাইক প্যান্ডেল? তিরাস কাটা বলে ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। টাকাটা দিয়ে আমার বেঁচে যাবে অভাগিমা, টাকাটা দিয়ে আমার বেঁচে যাবে অভাগিমা, তুই আমার ছেলেরই মতো। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মধু। জানিস জানিস তোর বাবা ওরা আমার সব সম্পত্তি লিখে নিয়েছে, আমায় তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাবো বল বাবা, টাকাটা তুই আমায় দে। আরে মাসিমা থামুন, আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি, তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি। ওগো কি কোথায় আছো? সুগো আমার বাড়িতে ডাকাত পড়েছে, আমার টাকা নিয়ে গেল। এই আমার স্বামীর টাকা নিয়ে যাওয়ার তুমি কে? আমি শুভঙ্কর বঙ্কর। আরে খোকা, কোথায় কোথায় বাবা বল না। আরে শুভঙ্কর তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ গো মা, আমি বেঁচে আছি, ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়ে এনেছে গো মা। খোকা রে, জানো মা, তোমার বৌমা আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ ধরতে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল। আমি পেরেছি। জীবনে কোন সুখটা তুমি আমায় দিয়েছো? কোন সুখটা তুমি আমায় দিয়েছো? পেরেছো আমার মনের আশা পূরণ করতে? ওই সমাজের দিকে তাকিয়ে দেখো, 4টা খুঁটির উপর খড়ের ছাউনি তুলে দিলে সেটাকে ঘর বল না। সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন। আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম, সেই সব তুমি আমায় পূরণ করতে পারোনি। আমি কারোর ভালোবাসা চাই না, এই সমাজে শুধু টাকা চাই, টাকা। সেই টাকা তুমি আমায় দিতে পারোনি। যে দিয়েছে তাকে মেরে তার হাত ধরতে আমি বাধ্য হয়েছি। ছি ছি বাবা ছি, আমি ভাবতে পারিনি আমার